প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে, তাই তো বারবার আমি ছুটে যাই প্রকৃতির পানে। জনমানবের এই কৃত্রিম দুনিয়াতে একমাত্র প্রকৃতি শোভাই যেন ঈশ্বরের শ্রেষ্ঠ অপূর্ব শিল্প। বেশ কদিন ধরেই শুভ গ্রামে ঘুরতে যেতে চাইছে। এর আগেও আমরা বহু গ্রামে গ্রামে হঠাৎই বেরিয়ে পড়েছি। আজও আরও একবার অজয় নদীকে ক্রস করে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের দিকে। উদ্দেশ্যহীনভাবে ঘুরছি আমরা, জানি না কোথায় যাওয়ার আছে। এখানের অজানা অচেনা রাস্তা, অচেনা সমস্ত মানুষ জানি না কেন খুব আপন মনে হয়। আজ আবারও সব বন্ধুরা মিলে বেরিয়েছি। রয়েছি আমি, শুভ, দীপশা, শিবরাম এবং আমার ননদিনী। দুদিকে ঘন সবুজ মাঠ, তার মাঝে মেঠো রাস্তা, সাথে খোলা আকাশ। গ্রামের এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাটির বাড়ি মন একেবারে ভালো করে দেয়। অনেকক্ষণ ধরে আমরা ঘুরছিলাম, মাঝে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য একটা ছোট্ট বিরতি নিলাম। কিন্তু জানেন কি, এখানে একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে। যদিও সেই ঘটনাটার সময় আমি ফোনের ক্যামেরাটা অন করে রাখিনি, তাই আপনাদেরকে দেখাতে পারবো না। বিষয়টা হচ্ছে, একটি ছেলে হঠাৎ করে একটু ড্রিঙ্ক করে এসে এই দোকানে যে মেয়েটি বসেছিল সেই মেয়েটিকে বিরক্ত করে, আর সেখানে আমরা প্রোটেস্ট করতে যাই। তার মধ্যে লেগে যায় একটুখানি আমাদের মধ্যে বচসা। ঝামেলা অশান্তির মধ্যে পড়বো না বলে ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। তারপর আমরা চলে আসি এখানে অজয় নদীতে। এই মুহূর্তে এই সেকশনটাতে অজয় নদীর একেবারে কিন্তু জল নেই, পায়ে হেঁটেই নদী পারাপার করা যাবে। এই সমস্ত স্বাদ কি আর কলকাতার বুকে পাওয়া যাবে? না, কখনো না। আগে মনে হতো মিটলি আমাদের কত দূরে থাকে, কখনো দেখা করতে গেলে কতটা পথ অতিক্রম করে চিত্তরঞ্জন আসতে হয়। তবে এখন ভাবি, মিটলি চিত্তরঞ্জনে থাকে বলেই হয়তো এত সুন্দর জায়গাটা উপভোগ করার বারবার আমরা সুযোগ পাচ্ছি। এবারের ঘোরাটা একদম অন্যরকম হচ্ছে। আসলে ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, গায়ে মিঠে রোদ লাগছে, গরমের কোনো লেশ মাত্র নেই। আপনারা যদি চান আমরা চিত্তরঞ্জনের কোনো নতুন জায়গা এক্সপ্লোর করি, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। বাই।